আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের সোহামনির বার্থডে নিয়ে। সোহামনি হচ্ছে আমার বড় কাজিন, অর্থাৎ বড় আপুর একমাত্র মেয়ে। তো ওর যেহেতু বার্থডে, আপু একটা ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট করেছিল বার্থডে নিয়ে। তো এখানে আমাদের চেনা পরিচিত কয়েকজন ছিল এবং ওর ফ্রেন্ড এবং ওর আরও চাচিরা সবাই মিলে আসছিল ওর বার্থডেতে। তো ও যেহেতু চাচ্ছিল ওর বার্থডেটা একটু সেলিব্রেট করার জন্য, তো আপু ওকে একটু সারপ্রাইজ করার জন্য একটু সেলিব্রেট করছিল সবাইকে নিয়ে। তো আমি এখানে ওকে বলতেছিলাম যে সোহামনি একটু পোজ দাও। তো ও তো মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে অনেকগুলো পোজ দিল এবং তারপর ও ড্রেস নিয়ে অনেক হ্যাপি ছিল। ও ড্রেসটা পরে লিটারালি প্রিন্সেসের মতো একটা ভাইব দিচ্ছিল। তারপর আমরা কয়েকজন কাজিন মিলে ওর জন্য একটু টেবিল সেট আপ করছিলাম। ও কেক কাটবে এই জন্য। তো এখানে যে কেকটা হচ্ছে, এটা আমার একটা কাজিন মেক করেছিল। ও বরাবরের মতো সবসময় অনেক ভালো একটা কেক মেক করে। তো ওর কেকের ফ্যান আমরা সবাই বাসার বলতে গেলে। তারপর সোহামনি যেহেতু ওর বার্থডে কেকটা বাটারফ্লাই থিমে চাচ্ছিল, তো ওকে ওর মতো করে একটা বাটারফ্লাই থিমের কেক মেক করে দিল। তো সোহামনি তো কেকটা দেখে অনেক বেশি খুশি, কারণ ও ওর পছন্দের একটা শেপের কেক পেল। তারপর ও বলতেছিল যে কিভাবে ও পোজ দিবে। তো আমরা বলতেছিলাম যে একটু বেলুন দিয়ে তুমি একটু পোজ দাও। তো ও যেহেতু ছোট, তাই ও বুঝতেছিল না যে কী করবে। তারপর আমরা ওকে বললাম যে একটু পর্দার আড়াল থেকে বেরিয়ে আসে। মাশাআল্লাহ ওকে অনেক অনেক প্রেটি লাগছিল। তো ও আমাদের মতন করে সব কিছু করতেছিল। আমরা ওকে যেভাবে যেটা বলতেছিলাম যে এভাবে পোজ দাও, ওইভাবে পোজ দাও, তো ও এটা চেষ্টা করছিল করার জন্য। তারপর ও ওর কেকটা কেটে নিল এবং কেটে নেওয়ার পর সবাই ওকে অনেক কথা বলে অনেক মজা করছিল। এরপর ওর একটা ছোট কাজিন ও যাচ্ছিল কেকটা কাটার জন্য। তো আমরা ওকেও ছুরিটা দিলাম এবং ও কেকটা কাটলো। মাশাআল্লাহ ও অনেক বেশি কিউট। ও কেকটা কাটলো, ওকেও একটু বার্থডের ভাইব দেওয়া হলো। তারপর এই তো আমাদেরকে বার্থডের বিরিয়ানি আপু দিয়ে দিল। বিরিয়ানিগুলো খেতে অনেক মজার ছিল। লিটারলি এটা আপুর আমার মতে অনেক বেস্ট বিরিয়ানি ছিল। তারপরের দিন আম্মু পাস্তা মেক করেছিল অনেক বেশি পরিমাণে। তো এগুলো অনেক টেস্টি ছিল এবং এগুলো আমরা খেলাম, অনেক মজাই ছিল। তারপর আমি একটা লিটল বিট অফ আমার আনবক্সিং, এটা লিটল খুবই ফানি, বাট আমি একটু মেক করছিলাম, আমার থেকে ভালো লাগছিল যে প্যাকেজিংটা একটু নিচ থেকে একটু কাটিং করে তারপর একটু বাই আনছিলাম আর কি আনবক্সিংয়ের। এই তো এটাই। তারপর এই বক্স থেকে যে ওয়েফারটা বের করলাম, এগুলো আমি তো চাইল্ডহুডে অনেক বেশি খেতাম। তোমরা কি কেউ এগুলো খাও? আমি এগুলো এখনো পর্যন্ত খাই, আমার থেকে অনেক ভাল লাগে। এই তো এগুলো আমার ছোট ভাই আমাকে দিল যে একটু ক্যাপচার করি। থ্যাংকস ফর ওয়াচিং।